মাদ্রাসায় গিয়ে উস্তাদকে ডাক দিল, উস্তাদ, ও উস্তাদ, গত রাত্রে আমার কাছে একটা মানুষ আসছে। আমি রাত্রিবেলা জোস্তারাতে চাঁদের আলোতে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছি। এমন তো অবস্থায় একটা লোক আমার পিছন থেকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছে আর আমাকে নেওয়ার জন্য চেষ্টা করেছে। বলছে, তোমার সমস্ত পড়ালেখার খরচ আমি দিয়ে দিব এবং তোমার মা বাবার ঘাটতি আমি পুরা করে দিব। ও হুজুর, বলেন তো লোকটাকে? ওস্তাদ, আমলি উস্তাদ, কারণ আলেম আলেমকে চিনে, হাফেজ হাফেজকে চিনে, চিনে কি চিনে না? আওয়াজ দিয়ে বলেন, চিনে কি চিনে না? আলেম যে যখন ছাত্র বর্ণনা শুনে দিতেছে, লোকটা কেমন, লোকটার দাড়ি কেমন, লোকটার চেহারা কেমন। বাচ্চা সব কথা শুনতে শুনতে উস্তাদ বুঝে গেছে কে কে আমার এই সন্তান, কে আমার এই তিন বাচ্চার কোরআন তেলাওয়াত শুনছে। বাচ্চাকে এবার ডাক দিয়ে বলে, বাচ্চা, উনি আর কেউ নয়, উনি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা সন্তানের এই কথা শুনিয়া যখন উস্তাদ এই কথা বললেন, বাচ্চা চমকে উঠলেন, কি রে, এত বড় বাচ্চা আমাকে তার বাসায় আমন্ত্রণ জানাইছে, আমি কিভাবে কথা বলছি না জানি বেয়াদবিমূলক আচরণ হয়ে গেছে। বাচ্চা আবারও কান্না করে চোখ দিয়ে পানি পালায় আল্লাহকে বলে, আল্লাহ, আমার না জানি কোন অন্যায় হয়ে গেছে, না জানি কোন অপরাধ হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওস্তাদকে বলে, উস্তাদ আমি কি করব? ওস্তাদ বলে, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তবে যদি পরের দিন আসে তোমাকে যদি নিতে চায় তুমি তার সাথে চলে যাইবা। সুবহানাল্লাহ। ওস্তাদ এবার অর্ডার দিছে কি দেয় নাই? বাচ্চা সন্তান আগের বারের মতো পরের বারও জাগিয়া কোরআন তেলাওয়াত করতেছে। এমত অবস্থায় গত রাত্রির মতো ওই মানুষটা আর আসে নাই। একটা মানুষ আসছে একটা ঘোড়া নিয়া। কি নিয়া? এদিকে নজর আছে না নাই? নজর কোন দিকে? নাকি সারা দিব আরেকজন দিব নেই? আমি কিন্তু আপনাকে এলাকার ইমাম, এই জন্য আমি আমার আলোচনা না, মনে কিছু নিয়েন না, আমি কিছু জানি না, যতটুকু জানি বলি। হেদায়েতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? পরদিন বাচ্চা সন্তান কোরআন তেলাওয়াত করতেছে। এমত অবস্থায় একটা লোক ঘোড়া নিয়ে তার পাশে দাঁড়ায়। ঘোড়া নিয়ে আইসা ডাক দিল, বাবা, এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী তোমাকে সালাম জানাইছে। আওয়াজ দেও না সুবহানাল্লাহ। আচ্ছা, আমাকে এই দেশের কোন প্রেসিডেন্ট ছোট বাচ্চাকে কখনো কি লোক দ্বারা সালাম পাঠাইছে? পাঠাবে? আশা করা যায়? হ্যাঁ, আশা করা যায়। দেশের প্রেসিডেন্ট যদি আলেম হয়, হক্কানি উলামায়ে কেরাম হয়, হক্কানি উলামায়ে কেরাম থেকে ছোট বাচ্চার উপরে সালাম আসাই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিবেন, ঠিক কিনা? সুলতান মাহমুদ তোমাকে সালাম জানাইছে। বাচ্চা সন্তান 10 বছরের এতিম বাচ্চা সালামের জবাব দিয়েছে। ওই ঘোড়া নিয়া আসা লোকটা ডাক দিয়ে বলে, বাবা, শুধু সালাম জানাই নাই,
দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী তোমাকে তার দরবারে তলব করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে বলছে আমার সাথে যাইতা, আমি তোমাকে নিব, আবার এখানে নিয়ে আসব, তোমাকে নিয়ে আবার এখানে দিয়ে যাইব, কোনো সমস্যা হবে না, আমি নিজ দায়িত্ব করে তোমাকে নিয়ে যাব। এমত অবস্থায় বাচ্চা উস্তাদের অনুমতি এবার পেয়েছেন, এবার আর ধরাবান্দি নাই। বাচ্চা এবার উস্তাদের কথা মোতাবেক যখন তলব করেছেন, বাচ্চা এবার ঘোড়ার পিঠে উঠলেন। এতিম বাচ্চাকে নিয়ে ওই ব্যক্তি ঘোড়া নিয়ে সুলতান মাহমুদ গজনবীর দরবারে গিয়া হাজির। সুলতান মাহমুদের দরবারে গিয়া হাজির। সুলতান মাহমুদ গজনবী ডাক দিলে, বাবা তুমি আইছো, ও বাবা তুমি আইছো, তোমার জন্য আমি অপেক্ষা। এই ছোট বাচ্চাটার জন্য সুলতান মাহমুদ গজনবী খাবারের ব্যবস্থা করেছে, তার নিজ সিংহাসনে খাবারের ব্যবস্থা করেছে। শুধু এতটুকুই নয়, ওই বাচ্চাটার জন্য নিজের মুখে এক লোকমা খাবার দেয় নাই। সুলতান মাহমুদ গজনবী নিজের মুখে এক মুঠো ভাত দেয় নাই, বাচ্চার সাথে খাইবে। বাচ্চা যখন গিয়েছেন, ওই বাচ্চা এতিম বাচ্চাকে নিয়ে সুলতান মাহমুদ একসাথে খাবার খেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ খাবার খাইয়াছেন, বাচ্চা খুশি হয়েছেন, কারণ এত ভালো খাবার এতিমের কপালে জোটে নাকি বলেন। এতিম বাচ্চাটা খুশি হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিলে, বাবা তোমার জীবনের যত পড়ালেখার খরচ আছে সব খরচ আমি বহন করব, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আমি বোঝানোর জন্য ঘটনা বলছি, মূল কিন্তু ঘটনা নয়। কোরআনের কি মর্যাদা, কোরআনের কি সম্মান বোঝানোর জন্য বলতেছি। আলেমের কি সম্মান, আলেমের কি মর্যাদা। সুলতান মাহমুদ গজনবী বলতে, তোমার সমস্ত পড়ার খরচ আমি চালাইব, আর যত কিছু প্রয়োজন আমার এই সিংহাসন থেকে তোমার কাছে নিয়ে দিব। ও বাবা, তোমার কাছে আমার দুইটা দাবি আছে। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। দুইটা আবদার তোমার কাছে আছে। এখন শুনবেন না পরে শুনবেন? এখন শুনবেন। দুইটা আবদার আছে। এক নম্বর আবদার বাবা, এক নম্বর আবদার হলো, আজকে আমি কত বছর ধরে রসুলকে পাওয়ার জন্য, রসুলকে একবার স্বপ্নে দেখার জন্য পাগল পারা হয়েছি। আজ এতটা বছর কেটে যায়, আমার মনে অনেক বড় আশা, আমি একবার রসুলকে খাবে দেখতে পারি যেন। কারণ তুমি উত্তম ব্যক্তি, রসুল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ও বাবা, রসুল বলছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে উত্তম ব্যক্তিরে। ও বাবা, তুমি উত্তম ব্যক্তি, এজন্য তোমাকে বলছি তুমি একটু দোয়া কইরো, রসুলকে যেন একবার খাবে দেখতে পারি। আল্লাহু আকবার। রসুলকে যেন একবার স্বপ্নে দেখতে পারি, একটা আবদার। দ্বিতীয় একটা আবদার হলো বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহ মানুষ পাঠাইছে, কত ধরনের মানুষ, কত রকমের মানুষ, কিন্তু আমি দুনিয়ার জমিনে কোন মানুষটার সাথে চলবো, কোন মানুষটার সাথে থাকবো, কোন মানুষটা উত্তম ব্যক্তি, কোন মানুষটার দিকে থাকবো, কোন মানুষটার সাথে ওঠা বসা করবো। কারণ রাসূল বলছেন, যার সাথে যার ওঠা বসা, যার সাথে যার ভালোবাসা, তার সাথে যার হাসর নাসার একটা কথা আছে, কিভাবে জানি, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আমার মোহাব্বত দুনিয়াতে যার সাথে হবে,
কিয়ামত আমার তার সাথে হবে। আমি এই দুনিয়ার জমিনে কোন ব্যক্তিটা ভালো মানুষ, কোন ব্যক্তিটার সাথে ওঠা বসা করলে আমি জান্নাতে যাইতে পারবো, আমি এই দুইটা জিনিস তোমার কাছে আবদার করলাম। তোমার জবানটা পাক, তোমার জবানটা পাক, তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াত হয়, তোমার জবান দ্বারা কোরআন তেলাওয়াতের ধ্বনি বাইর হয়, তুমি একটু দোয়া করবা। সুবহানাল্লাহ। বাদশাহ এতিমকে এই কথা বলে, আর আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ এতিমের জন্য মালামাল পাঠায়, আর সামসারা এগুলা সব ধুইয়া মুছিয়া খেয়ে ফেলে। কথা বলে খায় কি খায় না? এক নম্বর কোষাগর থেকে যদি একটু দেয়, সেখান থেকে সরকার একটু শোষণ দেয়, আবার এরপরে যার কাছে আসে সে একটু শোষা দেয়। এরকম করে আস্তে 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 মেম্বার থেকে চৌকিদারও শোষা দিয়ে সে একটু দেয়, যেই দ্বারা তেল আর পানিও গরম হয় না। কথা বলেন ঠিক কিনা? আর যেমন ঠিক কিনা? ও মুসলমান, সুলতান মাহমুদ গজনবী এই কথা বইলা বাচ্চাকে বিদায় দিয়েছে। ওই লোকটা যে জায়গায় বৈশা কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় না দিয়া যায়। এরপরে বাচ্চা ওই জায়গায় আইসা তার সবকটা মুখস্থ করে। জ্যোৎস্না রাতে চাঁদের আলো যখন শেষ হয়ে যায়, গভীর অন্ধকার, ভোর রাত্রে 3:30টার দিকে অন্ধকার, এমন অবস্থায় বাচ্চাটা কোরআনটা বুকের দিকে একটু সরাইয়া থুইয়া পাশে রাইখা বাচ্চাটা যায় নামাজ বিছায়ার নামাজে দাঁড়ায়া যায়। নামাজে দাঁড়ায়া সিজদার মধ্যে গিয়ে বলে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে দেখভাল করার মতো কেউ নাই, কিন্তু আমি এত বছর পর তোমার এক বান্দা পাইছি, যে বান্দারা আপনাকে পাওয়ার জন্য আমাকে মেহমান বানাইছে। আল্লাহ আমাকে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, আমার কাছে দুইটা জিনিস চাইছে। এক নম্বর আবদার জানাইছে আমি একটু দোয়া করতাম, মদিনার নবীকে যেন একবার খাবে দেখতে পারে আল্লাহ। দুই নাম্বার আমার কাছে চেয়েছেন যেন এই দুনিয়ার জমিনে ভালো মানুষ কারা, কাদের সাথে ওঠা বসা করবে, ভালো মানুষ কারা। ও আল্লাহ, আমি গুনাহগার, আমি এই এতিমকে যদি আপনার পছন্দ হয়, আমার এই দুইটা দোয়া আপনি কবুল করে নিন। এতিমের জবান পাক না নাপাক? এতিমের জবান তো পাক। এতিম যখন এই দোয়া করলেন, বাদশাহ দোয়া করতে দেরি, বাদশার ঘরে স্বপ্নের মধ্যে আল্লাহর নবী হাজির। আল্লাহর নবী আয়েশা ডাকতে বলে, সুলতান, এতদিন পর্যন্ত তুই আমি নবীকে দেখার জন্য পাগল ভরা, আমি দেখা দেই নাই, আজকে এমন বাচ্চা দিয়ে তুই দোয়া করলি, আমি নবী এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, মা ছিল না, বাবা ছিল না, আমি এতিম নবী, এই এতিম দা তুই দোয়া করলি রে সুলতান। ও সুলতান, তোর মনের কি আশা? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ দেখতে যে নবী তার ঘরে হাজির। সুলতান মাহমুদ নবীকে পায়ে ডাক দেওয়ার, নবী গো, ও নবী, আপনাকে পাওয়ার জন্য এতটা বছর দিশাহারা হয়ে গেছি,
ও নবী, এই বাচ্চাটা গতকালকে রাত্রে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছি। বাচ্চাটাকে আমি বাচ্চার কোরআন তেলাওয়াত শুনে আমি কান্না করে দিছি। আমার দিল সাক্ষী দেয় পাক, এই বাচ্চারা জবানটা পাক। এই জবান দ্বারা যদি দোয়া করে আমি আপনাকে স্বপ্নে দেখতে পারবো। ও নবী, আবার মনের আশা আজকে পূরণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ এতিমের দোয়ার কারণে নবীকে দেখা সম্ভব হয়ে গেছে। আর নবী বিদায় বেলা সুলতান মাহমুদকে ডাক দিল, গজনবীর বাদশা সুলতান, তুমি এতিম বাচ্চার কাছে দুইটা জিনিস আবদার করছো। এক নাম্বার আবদার হলো আমি নবীকে একবার স্বপ্নে খাবে দেখতে পারো, আমি নবী তোমাকে দেখা দিলাম। দুই নাম্বার আবদার, এই দুনিয়ার জমিনে তুমি ভালো মানুষের সাথে ওঠা বসা করতে চাও, ভালো মানুষের স্বপ্নের সাথে মোহাব্বত করতে চাও, আমি নবী বলে দিলাম এই দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভালো মানুষ হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে, ওই ব্যক্তি থেকে উত্তম ব্যক্তি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা কি উলামায়ে কেরাম কোরআন শিখনেওয়ালা, কোরআন পড়নেওয়ালার সঙ্গে, নাকি কোরআন পড়নেওয়ালা আমার সঙ্গে? আওয়াজ দিয়ে বলেন। থাকবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আপনার মান কষ্ট হয়? কত বাজে হুজুর? 23। তাহলে এবার আসেন আমার আলোচ্য বিষয়। আয়াতের আলোচনা তো কোন রাসূলের হাদিসের উপর আলোচনা করেছি। জান্নাতুল মাওয়া সম্পর্কে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, সামনে অন্যায় কাজ আসছে, অন্যায় কাজ আসার পর অন্যায়কে প্রাধান্য না দিয়া অন্যায় করার সুযোগ আছে। অন্যায় করার সময়, ওই সময় আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। আল্লাহ, আমি গুনাহ করতে দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু তুমি আল্লাহ দেখছো। এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দিবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাকে মাওয়া নামক জান্নাত দান করব। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে 350 মাইল দূর থেকে এক সাহাবী, মক্কার মানুষ, মক্কায় রাসূলের আশিক, মক্কায় নবী নাই, তার মনে বড় আশা মদিনায় মৃত্যুবরণ করব। রাসূলের মাটি অনেক ধন্য, মদিনার মাটি গুলো অনেক ধন্য। মক্কা থেকে মদিনার মাটি অনেক ধন্য। বলেন তো বাংলাদেশের মাটি থেকে মদিনার মাটি ধন্য কিনা? কারণ যেই মাটিতে রাসূল ঘুমিয়ে আছে, ওই মাটি আর এই মাটি এক না। যেই নবী যেই মাটির মধ্যে ঘুমে আসি, আমি এমন মাঠে যাব, এমন মাটির উপরে যাইব। ওই মক্কি সাহাবী মদিনার উদ্দেশ্যে রওনা। 350 মাইল পথ অতিক্রম কইরা মক্কা থেকে মদিনায় যাইতেছে ঘোড়ার উপরে সওয়ার দিয়া। এমন তো অবস্থায় যেতে আর একদিন, যেহেতু প্রায় 14 থেকে 15 দিন সময় লাগে, একদিন সময় হাতে আছে। ও বাবা, শেষ মুহূর্তে একটা কথা বলে, জান্নাতুল মাওয়া কিভাবে পাইবেন? জান্নাতুল মাওয়া পাওয়ার জন্য আল্লাহর বান্দা নবীকে পাওয়ার জন্য মদিনার মাটিতে যাইতেছেন। মদিনার মাটি অনেক ধন্য মাটি। ও মুসলমান, আল্লাহর বান্দা,
মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে অনেক দূর যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে। এমত অবস্থায় তার তৃষ্ণা লেগে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আর সামনের দিকে পথ অতিক্রম করা সম্ভব হচ্ছে না। এমত অবস্থায় দেখতেছে বিশাল বড় একটা জংলা। এই জংলা একটা গাছ, খেজুরের বাগান। এই বাগানের মধ্যে গাছের আলোতে, গাছের ছায়ার মধ্যে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করতেছে। এমত অবস্থায় বিশ্রাম নিবে, তার ঘোড়াটা একটা গাছের সাথে বাইদা। আল্লাহর বান্দা গভীর ঘুমে মগ্ন হয়ে রয়। এমত অবস্থায় ঘুম যাইতেছে। এমত অবস্থায় সকাল হয়ে যায়। একটি সূর্যের আলো গাছের ফাঁকের আলো দিয়া, গাছের ফাঁক দিয়ে তার চোখের উপর আইসা পড়ে। এমত অবস্থায় আল্লাহর বান্দা যখন চোখের মধ্যে আলো পড়লো আর ঘুম যাইতে পারে নাই। আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে তার ঘোড়া নাই। ঘোড়ার রশি আছে কিন্তু কি নাই? ঘোড়া নাই। জঙ্গলার মধ্যে ঘোড়া তালাশ করতেছে। সংক্ষেপে বলতেছি, জান্নাতুল মাওয়া কেমনে পাইবেন? যেহেতু আয়াত তেলাওয়াত করেছি সার সংক্ষেপে একটু বুঝিয়ে দেই। ঘোড়া তালাশ করতেছে। এমত অবস্থায় আল্লাহর বান্দা ঘোড়া তালাশ করতে করতে দেখতেছে কিছু দূর যাওয়ার পর জঙ্গলার মধ্যে, বাগানের মধ্যে তার ঘোড়াটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার মাথা গরম হয়ে গেছে। কে মারলো আমার ঘোড়া? ঘোড়া কে মারলো? তার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন অবস্থায় একজন বৃদ্ধা মানুষ আয়সা ডাক দিয়ে বলে, আপনি কি তালাশ করতেছেন? বাগানের মধ্যে কি করেন? বলে, আমি বাগানের মধ্যে কি করি এটা আমি আপনাকে পরে বলবো। বলেন তো আমার এই ঘোড়া কে মারছে? বলে, আমি মেরেছি। কি জন্য মারছেন? বলে, আমার এই চারা গাছের মধ্যে এই ঘোড়াটা ঘোরাঘুরি করতে, চারাগুলো নষ্ট করতেছে, এই জন্য আমি রাগান্বিত হয়ে একটা পাথর মারছি। পাথরটা তার মাথার লাগার সঙ্গে সঙ্গে ঘোড়াটা মৃত্যুবরণ করে ফেলছে। এই কথা শুই না ওই ব্যক্তিটার মাথা গরম হয়ে গেছে, শরীরের মধ্যে যে চলে আসছে। ওই ব্যক্তিটা তার ঘোড়া মারছে এই রাগে রাগান্বিত হইয়া, আর একটা পাথর ওই বৃদ্ধা লোকটার উপরে মাইরা বৃদ্ধাকে দুনিয়া থেকে শেষ করে দেয়। জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃদ্ধা মৃত্যুবরণ করার পর মক্কি সাহাবী আর মদিনার দিকে যায় না। তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। আরে এই লোকটা যদি বাড়িতে না যায়, তার সন্তানরা এসে তালাশ করবে, তার আত্মীয় স্বজনরা এসে তালাশ করবে, আর আমাকে মেরে ফেলবে। আমি তো খুনি অপরাধী হয়ে গেছি। এই কথা বলে আর মক্কার দিকে, মদিনার দিকে আর যায় না, মক্কার দিকে দৌড়ানো শুরু করেছে। এমন সময় অনেক পথ যাওয়ার পর তার অন্তরটা কাইফা ওঠে, আর অন্তরে বলতেছে, রে ও মক্কি সাহাবী, তুই না আল্লাহ রাসূলের হাতে গড়া সাহাবী, তুই কেমনে অন্যায় কাজ কইরা তুই পালাইতেছ? এই দুনিয়ার কোন মানুষ তোমাকে দেখে না, কিন্তু দেখে তার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ওই মানুষটা তোকে দেখতেছে রে মক্কি সাহাবী। এই কথাটা তার দিলে সাক্ষী দেওয়ার পর থমকে দাঁড়াইলেন। সামনের দিকে আর যায় না, আবার মদিনার দিকে রওনা। ওই মৃত্যু লাশের পাশে দাঁড়ায় রয়েছে, কারণ মৃত্যু লাশ যখন বাড়িতে যাইবে না, তার সন্তানরা তাকে তালাশ করার জন্য এই দিকে আসবে। সন্তানরা বিকাল বেলা এসে হাজির, দেখতে যে তার বাবা দুনিয়ার জমিনে নাই, তার বাবা দুনিয়ার জমিন ত্যাগ করে ফেলছে। পাশে একটা লোক দাঁড়ায় রয়েছে, একটা মরা উট আছে পাশে, একটা মরা উট। একজন লোক দাঁড়ায় রয়েছে, যুবক, নওজোয়ান, যে মক্কি সাহাবী, নওজোয়ান সাহাবী। ডাক দিল, নওজোয়ান যুবক, জানো কি আমাদের বাবাকে কে মেরে ফেলছে? বলে, আমি মারছি। কি জন্য মারছ? সংক্ষেপে বলি, কিন্তু সময় অল্প। কি জন্য মারছ? বলে, আমার উট মেরে ফেলছে, এই জন্য আমি মেরে ফেলছি। আমি তো আসামি হয়ে গেছি, এই জন্য আমি আর কোনো দিকে যাই নাই। আমি গিয়েছি, কিন্তু আমার দিল আমাকে অপরাধ বানাইছে। আমি যেহেতু অপরাধী, আমি আর যাই নাই। আমাকে তোমরা যে শাস্তি দিবে, আমি খুন করছি, খুনের বদলে খুন। তোমরা আমাকে যে শাস্তি দিবে, আমি ওই শাস্তি মেনে ফেলবো। বাচ্চারা বাবার খুনিকে নিয়া